ওমর আল্লাহ, ভুড়ি বুঝি একটা খাওয়ার জিনিস হলো? যখন রান্না করা হয় কি একটা বাজে গন্ধ বের হয়, বাপরে বাপ। আমাগারের সময় তো এই ভুড়ি খাইতোই না, ছাগলের ভুড়ি গরুর ভুড়ি সবগুলা ফেলে দেওয়া হতো। আর এখনকার যুগে মানুষেরা এই ভুড়ি জিনিসটাও ফেলে দেয় না, সবগুলা খায়। কি রাক্ষস রে বাবা, ভাবা যায়? তো যাই হোক, এটা হচ্ছে আমাদের গ্রামের এক দাদির উক্তি আর কি। তো ভুড়ি খাবো না কেন বলেন তো? এই ভুড়ি যে কত মজার একটা খাবার। অনেক এলাকায় তো বলে আবার বট ভাজি, তবে আমাদের এলাকার মানুষরা বলে ভুড়ি। তবে যদি ভালোভাবে ভুড়িটা রান্না করা যায় তাহলে কিন্তু এর টেস্টটা অন্যরকম লাগে। অনেকে ভুড়ির বাজে গন্ধের কারণে কিন্তু খাইতে চায় না। তবে আজকে আমার রেসিপি অনুযায়ী যদি কেউ ভুড়ি রান্না করেন তবে আমি 100% শিওর যে কখনো ভুড়ি ভাজা খায় নাই সেও আঙ্গুল চেটে পুটে খাবে। আসসালামু আলাইকুম সবাইকে। এখানে আমি কিছু গরুর ভুঁড়ি নিয়ে নিয়েছি, একদম তিলক ফোফরা সহ। আর এটা আমি সুন্দর করে অনেকগুলা পানি দিয়ে একদম ধুয়েও নিয়েছি। ভুঁড়ি ধোয়াটাই হচ্ছে আসল ব্যাপার আর কি। আগের দিনের লোকজন নাকি এই ভুঁড়ি ফেলে দিত, তবে এখনকার দিনে সবাই এটা রান্না করে খায়। তো এখানে আমি কিছু আলু টুকরা করে নিয়েছি। অনেকেই ভুঁড়িতে আলু খায় না, তবে আমরা ভুঁড়িতে আলু খাই। ভুঁড়িতে আলু না দিলে আমার কেমন খালি খালি লাগে, খায় একটু মজাও পাই না। তো তারপরে যাই হোক, ফ্রাই প্যানে হচ্ছে তেল দিয়ে দিলাম এবং অনেকগুলো পেঁয়াজ দিলাম, সাথে কাঁচামরিচ কয়েকটা, আদা ভাঙা করে। এখন আমি এই পেঁয়াজগুলো সুন্দর করে ব্রাউন কালার করে ভেজে নেব। অনেকেই ভুঁড়ি আবার হাতে মাখিয়ে রান্না করে গরুর মাংসের মতো, তবে আমার মনে হয় হাতে মাখানোর চেয়ে এমনভাবে পেঁয়াজটা ভেজে নিলে সবচেয়ে বেশি ভালো হয়। তেলের পরিমাণটা আমি একটু কমই দিয়েছি, কারণ ভুঁড়ি থেকে অনেক তেল বের হবে। তো যাই হোক, আমার কিন্তু একদম পেঁয়াজ ভাজা কমপ্লিট। এখন আমি হালকা একটু পানি অ্যাড করে দিলাম। আর এখন দেব হচ্ছে সবগুলো মশলা। আর পানি দেওয়ার কারণ হচ্ছে মশলাগুলো যেন পুড়ে না যায়। প্রথমেই দিয়ে দিলাম হচ্ছে 3 টেবিল চামচ আদা রসুন বাটা। তারপরে দিয়ে দিলাম মরিচের গুঁড়া, যে যেমন ঝাল খাবেন ঝালের পরিমাণটা একটু দেখেই দিবেন। তারপরে হলুদের গুঁড়া, জিরার গুঁড়া দিয়ে দিলাম এবং হচ্ছে ধনিয়া গুঁড়া, তারপরে গরম মশলার গুঁড়া। সম্পূর্ণ মশলাগুলোই আমি সুন্দর করে দিলাম এবং পরে পরিমাণ মতো একটু লবণ দিয়ে দিলাম স্বাদ অনুযায়ী। এখন আমি 2-3 মিনিট মশলাগুলো সুন্দর করে কষাবো। মশলা কষানো মানে হচ্ছে যখন দেখবেন যে পানিগুলো শুকিয়ে গিয়ে শুধু তেলটা উপরে চলে আসছে, তখন ভাববেন যে মশলা একদম কষানো হয়ে গেছে। 2-3 মিনিট নাড়ার সঙ্গে সঙ্গে পানিগুলো শুকিয়ে যায়, যেহেতু আমি অল্প একটু পানি অ্যাড করে দিয়েছি। ভুঁড়ি ভাজিটা আমার একটু ঝাল ঝাল হলে ভালো হয়, তবে কে কেমন ঝাল খান সেটা আপনারাই আন্দাজ করে নিবেন। এখন দিয়ে দিলাম সেই ভুঁড়িগুলা, আর এটা এখন সুন্দর করে আমি মশলার সঙ্গে কষিয়ে নেব। ভুঁড়িটা মশলার সঙ্গে যতটা সুন্দরভাবে কষানো হবে ততটা ভালো হবে আর কি। মশলা আর ভুঁড়ি 2-3 মিনিট নাড়াচাড়া নেওয়ার পরে আমি এরপরে ঢেলে দেব হচ্ছে ওই যে কেটে রাখা যে আলুগুলো আর কি, সেই আলু। চেষ্টা করবেন ভুঁড়ি এবং আলু এরকম 2-3 মিনিট আগে পরে দেওয়ার। তো এখন সবগুলো আমি এখন সুন্দর করে মিক্সড করব। ভুঁড়ি যদি সুন্দর করে ধোয়া হয় এবং মশলার সঙ্গে যদি সুন্দর করে কষানো হয় তাহলে বিশ্বাস করেন একটুও বাজে গন্ধ পাবেন না। কিছুক্ষণ পর পর সুন্দর করে নাড়াচাড়া করে দেওয়া লাগবে, কারণ পানির পরিমাণটা কিন্তু একদম থাকবে কম, কারণ এটা ভাজতে ভাজতেই সেদ্ধ হয়ে যাবে। আমি কিছুক্ষণ পর পর ঢাকনা খুলে খুলে নাড়াচাড়া দিয়ে নিয়েছিলাম। প্রায় শেষের দিকে আমার রান্না, আর 5-6 মিনিট ভাজলেই হয়ে যাবে। ভুঁড়ি যত জাল দেওয়া যায় বা যত ভাজা ভাজা করা যায় ততই স্বাদ বেশি লাগে। আর এই তো ভুঁড়ি রান্না করার পরে ফাইনাল লুক এসে দাঁড়াইছে যে এমন, একদম লোভনীয়। বিশ্বাস করেন আমি অল্প একটু ভুঁড়ি ভাজি নিয়ে 1 প্লেট ভাতও খাইতে পারি, আমার এতটা পছন্দের একটা খাবার। এই প্রসেসিংয়ে যদি একবার ভুঁড়ি রান্না করে খাওয়া যায় তাহলে আমি গ্যারান্টি দিয়ে বলতে পারবো যে খায় না কখনো সেও খাবে। তো যাই হোক, সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।